গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 3 জানুয়ারি 2024 যে মেমোরেন্ডাম বা স্মারকলিপি প্রকাশ করা হয়েছে ডিএ সংক্রান্ত, তো সেই মেমোরেন্ডামের বাংলা সারাংশ আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। স্মারকলিপি বিষয়: রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী সহ অন্যান্য সংস্থার জন্য মহার্ঘ ভাতার উপ অনুদান এবং পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ত্রাণ। দুটি বিষয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রশ্ন। 1 নম্বর, সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে কার্যকর করা সংশোধিত বেতন কাঠামোতে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী সহ অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির কথা এখানে বলা আছে, তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রশ্ন। এবং 2 নম্বর, উল্লিখিত বেতন কমিশনের সুপারিশ অনুসারে সংশোধিত পেনশন বা পারিবারিক পেনশনের উপর মহার্ঘ ত্রাণ বেশ কিছুদিন ধরে সরকারের বিবেচনাধীন ছিল। উপরে উল্লিখিত বিষয়গুলি সাবধানে বিবেচনা করার পর গভর্নর নিম্নলিখিত সিদ্ধান্ত নিতে পেরে খুশি হয়েছেন। 1 নম্বর, পুরো সময়ের রাজ্য সরকারি কর্মচারীরা 1/1/2024 থেকে কার্যকরী মূল বেতনের 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতা গণনা করা হবে সংশোধিত মূল বেতন এবং এনপিএ যদি থাকে তবে তা বিবেচনায় নিয়ে, কিন্তু অন্য কোনো ধরনের বেতন অন্তর্ভুক্ত করা হবে না। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে উপরে 1 নম্বরে মঞ্জুরিকৃত মহার্ঘ ভাতা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারী, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পৌর কর্পোরেশন, পৌরসভা সহ পঞ্চায়েতগুলি ও অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির জন্য গ্রহণযোগ্য হবে। এই কথাগুলি আবারও বলা হয়েছে। রাজ্য সরকারের পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীরা 1/1/2024 থেকে সংশোধিত মৌলিক পেনশন বা সংশোধিত পারিবারিক পেনশনের উপর 10% মহার্ঘ ত্রাণ গ্রহণ করবেন। তো মূল অংশ এখানে রয়েছে এবং বাকি যে অংশগুলো সেইগুলো বাংলায় সারাংশ করলে ভিডিওটি দীর্ঘ হবে, তাই বাকি অংশটা আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। তো এই স্মারকলিপির মূল যে অংশ সেই অংশের বাংলা সারাংশ আমি এখানে প্রকাশ করার চেষ্টা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।